কি রে ওইটা কে? এই সব এদিকে এদিকে বাবা কি এই বলে তোর প্রবাসীর কলঙ্কিনী মহাশয় কইছে ভালোই ভালো তুই কব না এইসব নষ্টি পষ্টি না আমার বাড়িতে চলবি না বুঝছিস? শোন কি ভাবছিস হ্যাঁ আমার বাড়িতে থেকে এসব নষ্টি পষ্টি করবি আবার বড় বড় গলাবাজি করবি আমি সেটা মেনে নেবো? খালি খালি আমার জন্য ওরে দুইজনের ভিতর চাইনি কোনো রকম অশান্তি হোক। কিন্তু চাচি এভাবে চুপ করে সহ্য করতে করতে একদিন তো আপনার পরিণতি অনেক খারাপ হয়ে যাবে। এই মাফ করে দেব না? মাফ তো করেই দিব হাজার হোক আপনি আমার শাশুড়ি মানা। এই আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ যখনই ভাবি তোর সাথে একটু ভালো ব্যবহার করবো তখনই তোর এই যে মুখ দিতেছিস না মুখটা বন্ধ রাখতে পারিস না। এই যে আম্মাজান বলি কি হাতটা একটু নাড়ায় কাজ করেন। এই যে আপনার ছেলে সে দূর প্রবাসে থাকে সেখানে না রাত দিন পরিশ্রম করে প্রতি মাসে টাকাটা পাঠায় শুধু এইভাবে শুয়ে বসে খাইলে কি হবে? বোমা শুয়ে বসে কখন খাইলাম? সংসারের সব কাম তো তুমি আমাকে দিয়েই করাও, তারপরেও সারাক্ষণ মারধর করো। কোনো কিছু ভুল হওয়ার তো সই নেই। পারলে পরনের কাপড়টাও পর্যন্ত খুলে থাও বাথরুমের মধ্যে, আবার কাউ শুয়ে বসে খাই। আরে বোমা তুমি মনে হয় ভুলে গেছো প্রবাসে তোমার যেই স্বামীটা আছে না ওইটা আমারই সন্তান, আমার সোহেল। ওকে না আমি এই পেটে রেখে জন্ম দিছি। আমার থেকে কি তোমার পুরানি বেশি? আমার তো মনে হয় না। হ মা ঠিকই কইছেন তো আপনি তো অনেক দরদ। আমি তো ভুলে গেছিলাম ওটা আপনার পেটের সন্তান। আপনি মনে হয় আরেকটা কথা ভুলে গেছেন আমি যে আপনি ধরে ধরে মারি সেটা আপনি ভুলে গেছেন তাই না? মনে হয় মেলাদিন ঠিক মতো বাটাম দেওয়া হয় না না এর জন্য আপনার কিচ্ছু মনে নেই। এই বুড়ে সংসারের যে কাজগুলো করছিস না যে সব কাজ তুই করিস সেই কাজগুলো কিন্তু আমারই তো কয় কয় কিন্তু করাইতে হয় সেটা তুই ভুলে গেছিস। আর তার জন্য কিন্তু তোরা রাত দিন আমি কেলানিগুলো দিই। বোমা আমার তো বয়স হয়েছে, একটু তো ভুলে যাবই। ছোটোখাটো ভুলের জন্য তো তুমি মায়েরে ওসুল করিলাম। মাফ করে দাও এবারকার মতো আমাকে। ও মাফ করে দিব না? এই মাফ করে দিব না? মাফ তো করেই দিব হাজার হোক আপনি আমার শাশুড়ি মানা। এই আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ যখনই ভাবি তোর সাথে একটু ভালো ব্যবহার করবো তখনই তোর এই যে মুখ দিতেছিস না মুখটা বন্ধ রাখতে পারিস না। এই যে খায় খায় শরীরটা তো হাতির মতো বানাচ্ছি কে মানুষ বয়সে গেলে দু চার রক্ত না খায় থাকে কেন একটু ডায়েট করার চেষ্টা কর শরীরটা যাতে একটু ভালো থাকে। আমি কই কি আল্লাহর রস্তে তো কাজকাম ঠিকভাবে করিস না সারাক্ষণ শুধু এই অজুহাত সেই অজুহাত ওই অজুহাত দিস। আমি আর কত সহ্য করবো রে হ্যাঁ আমি কত সহ্য করবো? এই যে ঝাঁটা হ্যাঁ দেখ তুই করলো বৌমা আমার ঝাঁট দেওয়া কষ্ট হচ্ছে লোক দিয়ে আমি কি করলাম ঝাঁটাটা বড় করে দিলাম কিন্তু এই বড় ঝাঁটা নিয়ে কি কোনো লাভ হয়েছে রে? এই এই বড় ঝাঁটা নিয়ে লাভ হয়েছে কি লাভ হয়েছে আমার হ্যাঁ আমি তো সেইটা বুঝি না কি এই যে তুই পেটে ঢুকতে পারবো হ্যাঁ তোর ঢুকতে পারবো না না তোমার পায়ে পড়ি, মাইরে না। যা মারলাম না তুই যেহেতু কোনো তোরা ছাড়িয়ে দিলাম কিন্তু হ্যাঁ এই যে শরীরটা এই গতটা একটু নাড়া হ্যাঁ এই নাড়ে চাড়ে সংসার সব কাজগুলো দেখে দেখে কর। আর যদি সেইগুলো আমারই প্রতিমূর্তি তো বলে বলে বেড়ালাম আম্মা ওই দেখেন ওই জিনিসটা পরে কাজ করে আম্মা ওই কাজটা করেন এটা যদি আমার বলতে হয় তাহলে আমি কি করবো জানিস তো তোর একবারে কে কাছে একদম জানা শেষ করে ফেলবো। এই বাড়িতে থাকতে হলে আমার কথাই শেষ কথা গতটা নাড়া সুন্দর করে সংসারের সব কাজগুলো কর। আর এদিক সেদিক হলে আমি কি করতে পারি জানিস তো আমি না আবার বেশি কথা বলতে পছন্দ করি না ঠিক আছে? ভদ্র মানুষের মতো কাজগুলো কর আর 10 মিনিট পর যাওয়ার নাস্তা রেডি করে দিয়ে আসবি তা না হলে বোমা তোমার তো ভয় পড়ে তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম 10 মিনিট মানে 10 মিনিট এদিক সেদিক যদি একটু হয়েছে না তাহলে বুঝতেছি না না আপনার বৌমা আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে, আপনি কি এত নির্যাতন করে,
আপনি সব কিছু কেন মুখ বুজে সহ্য করেন? মারে সংসারের শান্তির জন্যে কত কিছুই মুখ বুঝে সহ্য করা লাগে। কিন্তু চাচি, এভাবে চুপ করে সহ্য করতে করতে একদিন তো আপনার পরিণতি অনেক খারাপ হয়ে যাবে। হোক, আমার যা হয় হোক। দেহ মা, আমি কিছুতেই চাইনি আমার ছাগল বেটার বোর মধ্যে কোনো রকম অশান্তি হোক। ওরে দুজনেকে আমি খুব ভালোবাসি। আমি চাই আমার ছাগল বেটার বউ সুখে থাকো। আমি আর কয়দিন বাঁচবো কও? বয়স তো পড়াই শেষ শেষ। আজ আছি কাল নাই। খালি খালি আমার জন্যে ওরে দুইজনের ভিতর চাইনি কোনো রকম অশান্তি হোক। সেই জন্যে মারে ওটা কথা আমি ধরিনি। যা বোমা করতেছে করুক, একটু বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে। বয়সের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন হয়। চাচি, আপনি যে পরিবর্তনের আশায় আছেন এটা কখনোই পরিবর্তন হবে না, কারণ আপনার বৌমা অতিরিক্ত পরিমাণের শয়তান। সে শয়তানি করে আপনার সাথে এগুলা করে। আপনি চাইলে আপনার ছেলেকে সব কিছু জানিয়ে দিতে পারেন, কিন্তু আপনার মতো মা আমি কখনো কোথাও দেখিনি যে নিজের সন্তানদের ভালো রাখতে নিজে এত কষ্ট সহ্য করে। থাক রে মা, এসব কথা না কই। তুমি বাড়ি পর আইসাও, একটু বাড়ির ভিতর যাও, বৌমার সাথে বসে দুই দণ্ড কথা কওগা। যাও। না চাচি, যা দেখলাম তাতে আর বাড়ির ভিতর যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আপনি বরং সাবধানে থাকেন আর নিজের প্রতি খেয়াল রাখেন। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। তোমার কাছে একটা কথা, এই যে তুমি এত কিছু দেখলে, ভুল করে এই কথাটা কাউ করতে যায় না। চাচি, এই কথাগুলো কি কারো কাছে বলা যায়? আপনি কোনো চিন্তা করেন না, আমি কখনো কারো কাছে বলবো না এই কথাগুলো। আচ্ছা চাচি, আপনি তাহলে কাজ করেন, আমি এখন আসি। আর নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলো। এই তো ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো। আরে আম্মা ভালো আছে তো। আম্মা তো এমনি রেস্টে আছে, কি আর করবে, খাওয়া দাওয়া শেষ, বসে আছে, ঘুরতেছে এই তো। হ্যাঁ, আরে কিছুক্ষণ আগেই তো পাশে দেখলাম, ওই তো চাচির বাড়িতে গেছে। আরে বয়স্ক মানুষ বুঝো না, কতক্ষণ বাড়িতে বসে থাকবে, বোরিং তো লাগে। হ্যাঁ আচ্ছা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, তুমি ঠিকভাবে কিন্তু নিজের যত্ন নেবে। হ্যাঁ, আর টাকা পাঠাচ্ছ কবে? মানে বলছিলাম 5 তারিখ তো হয়ে যাচ্ছে। হ্যাঁ। বৌমা, কি? সোহেল কল দিছে। হুম। কইছে কি কবে কথা কইছি ওর সাথে, ভুলেই গেছি। ওর গলাটা না একটু শুনবের মন চাচ্ছে। বৌমা, একটু দেও না কথা কই। কথা বলবে? আরে শুনো বলো, কতদিন কথা বলে না। ঠিক আছে দিচ্ছি, তবে হ্যাঁ কথাটা বলার সময় একটু সাবধানে বলে না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আরে না, আমি যে আম্মাকে ডাকতেছিলাম, তুমি আম্মার কথা বললা না, তাই আম্মাকে ডাক দিলাম, এর কারণে মিউট করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মা আসছে। এই যে ধরো আম্মার সাথে কথা বলে। হ্যাঁ, আম্মার নেন কথা বলেন। হ্যাঁ, সুন্দর করে কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বেটা? আমি ভালো আছি। কছে কি নিজের শরীরের যত্ন নিস তো? হ হ হ, না না, আমি খাওয়া দাওয়া করি। হ হ হ হ। ভালো। হ্যাঁ, ওষুধ আইনি দেয় তো, আরো ফল ফুল আইনি দেয়, বিস্কুট বিস্কুট আইনি দেয়, খাবির পান। হ্যাঁ জুস আইনি দিছিলি। ও ওষুধ আইনি দিছিলি, ওটা প্রেশারের ওষুধ না কিসের ওষুধ? ও হ হ হ হ। আচ্ছা আচ্ছা। আরে বলেন, পেশেন্টের সঙ্গে ডাক্তার যে প্রেসক্রিপশন করে ও, সবগুলাই দিয়ে দিছি। হ্যাঁ, ওই তো ডাক্তার লেহি দিয়েছে, বড় ডাক্তার পাবনার, ওই বড় ডাক্তারের ওষুধ সব আইনি দিয়েছে। আবার ডাক্তার সামনের সপ্তাহে যাইতে বলছে, সেটা বলেন। ও সামনের সপ্তাহে আবার ডাক্তার যাইবের কইছে।
নিয়ে যাবি আবার? না ও তো একটু ঠান্ডা লাগেছে তো, তার জন্য গলায় লে বাবা কথা কো। হ্যালো, আরে শোনো না, মা অনেকক্ষণ ওই যে দাঁড়ায় চাচের ওখানে কথা বলছে তো, মার শরীরটা ভালো নয় বুঝছো। হ্যাঁ, আর বলো না আম্মাকে, বলো তো আমার কোনো কথা শোনেই না। আরে বলছে আম্মা ঠান্ডার মধ্যে ঘোরার দরকার না, আম্মা তো আমার কথা শোনে না, এমনি ঠান্ডা লেগে রয়েছে, জ্বর এসে রয়েছে। তুমি চিন্তা করো না, ওষুধ খাচ্ছে না, 2-1 মধ্যেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আর কথা না বলে। হ্যাঁ, আমার গলাটা দেখলে তো কেমন কেমন লাগতেছে, একটু গরম পানি করে দিয়ে গার্গল করবে তো, তাহলে শোনা রাখি। হ্যাঁ আচ্ছা। এই কি হে, কি সুন্দর করে ময়না পাখির মতো ফোনটা চাইলে তোরে দিলাম, আর তুই কি যে ছেলে পালি অমনি কি কি হ্যাঁ, অমনি কি রে রে, অমনি কি হ্যাঁ, বাবা বাবা, মনে হচ্ছে পেটের মধ্যে ছোট্ট কথা আছে, সব ছেলেকে বলে দিবি। কি রে, ছেলের কাছে অভিযোগ করবি? হ্যাঁ, অভিযোগ করবি যে আমি কি করি? হ্যাঁ না না না, তোর ছেলে যদি আমাকে সন্দেহ করে না, তাহলে এই যে তোর চুল দেখছিস না, এই চুলের মুঠোর থেকে একটা একটা করে প্রত্যেকটা চুল ছিঁড়ে একদম তছনছ করে দেবো আমি। আরে এই বুঝলি না? হ্যাঁ কি হ্যাঁ, আমি তো তোর যত্ন নিই, সেইগুলা তোরা যে আমি সুন্দর করে বললাম যে তুই সুন্দর করে তোর ছেলের সাথে কথা বলি, তুই কি সেটা বুঝিস না? হ্যাঁ সেটা বুঝিস না? শোন, এই আমার পিছনে না ভাড়া দেওয়া বন্ধ কর। কখন আমি তোর ছেলের সাথে কথা বললাম না বললাম কি এত ইন্টারেস্ট? এদিকে এদিকে তুই কি, তুই তো আমার শাশুড়ি হোস, আমার সতীন তো না, তাইলে কেন তোর আমার পিছ পিছ থাকতে হবে? হ্যাঁ বৌমা, তোমার পিস পিস তাইনি তো, খিদি লাগেছে খুব, ওই জন্য এক মুঠ ভাত চাওয়ার জন্য তোমার কাছে আসতেছিলাম, তো দেখলাম বেটার সাথে কথা কইছো, তাই ভাবলাম এটাই সুযোগ, এই সুযোগে বেটার কাছে যায় সব কিছু বলে দিন। হ্যাঁ শোন, খাই খাই শরীরে এরকম মানাইছিস না, তোর সওয়ালের কাছে বললাম ডাক্তারের কথা, আরও যদি এরকম গিলতে থাকিস না, এইরকম হয়ে গেলে সত্যি সত্যি তোর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যা যা এখান থেকে দূর হ। সত্য সব অশান্তি আমার ঘরে, শান্তি করে কথা পর্যন্ত বলতে দেয় না। বাপরে বাপ। কিরে ওইটা কে? আমি তো নিজেও জানিনি ওটা কিটা। বাবা, আমাকে দেখি এমন ভাব করতেছিস মাছ ভাজা মাছটা উল্টাও খাইতে জানিস না। না কি ওটা তো নাগর? না বৌমা, ও না, তো তোর নাগরকে তো দেখলাম তোর ঘর থেকেই বের হলো, তো কি সারা রাত কি তোর ঘরেই ছিল? সিসি এসব কি কর, আমি তো এই, জানিও নি। কি আবার কর, আবার কর কি? হ্যাঁ সারা রাত একটা পর পুরুষ একটা ঘরে থাকে, সকালে আমার চোখের সামনে দিয়ে বের হয়ে গেল, আর তুই আমার মুখের সামনে কি বলছিস? সি 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 সি, এই বুড়ি এই, তোর সিসি করতে করতে তোর লজ্জা লাগে না? হ্যাঁ কোন মুখে তুই সিসি করিস? এই মুখে তুই সিসি করতেছিস? হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম, যদি আমি নিজের চোখে না দেখতাম তা একটা কথা হতো, তাহলে কি আমি কি ভূত দেখছি নাকি আমি বানায় বানায় মিথ্যা কথা বলছি? কোনটা? আমি কিছুই জানিনি, তোমার চোখের দেখাটা যেমন মিথ্যা না, তেমন আমি যে কিছু জানিনি এইটাও কিন্তু মিথ্যা না। বৌমা, আমি তো বুঝতেছি না আমার পিছন দিয়ে কিরা গেল। বিশ্বাস করো বৌমা, আমি কিচ্ছু জানি না, তুমি খালি খালি আমাকে ভুল বুঝো না। এই কিসের ভুল বুঝার কিসের বিশ্বাস? হ্যাঁ রাখ তোর বিশ্বাস। আমি বলতেছি কি এইসব লটপট কতদিন ধরে চলতেছে? হ্যাঁ ভালোই ভালোই সত্যি কথা কও, তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। সিসি কি কও এসব? লটর পটর আবার কি? বৌমা, আমি তোমার কাছে কইছি তো আমি জানি না এডি কিটা গেল, তুমি আমাকে একটু বিশ্বাস করো। সেই তো কত বছর হয়েছে তুমি আইছো এই বাড়িতে, কোনোদিন কি দেই যাও কোনো বাইরের কোনো বেটা ছেলের সাথে আমার কথা করতে? থাম, কি যেন বলতেছিলি? কখনো কি তুমি বোমা দেখছো আমার কারোর সাথে সম্পর্ক আছে? কিভাবে দেখবো? হ্যাঁ তলে তলে দিয়ে তুই টেম্পো চালাস সেটা তো আমি বুঝতে পারি না, এতদিন তো আমি সেইভাবে খেয়ালই করি না। আমি তো ভাবতাম তুই ধোয়া তুলসী পাতা, মানুষজন সাইড সাইড থেকে একটু বলতো, কিন্তু বিশ্বাস করে নেই। কিন্তু আজকে তো আমি ভাবেই নাই যে এত সকালে আমার ঘুমটা ভেঙে যাবে, আমি হাঁটতে বেরোবো আর বাড়িতে ঢুকতেই দেখতেছি বাবা
আমার শাশুড়ির ঘুম ভাঙতেছে আর পাশ দিয়ে পরপর সুন্দর করে রুম থেকে বের হয়ে যাচ্ছে। এই নাটক কম করে কর, সত্যি সত্যি করছে, ভালো ভালো কর, এটা কে? হ্যাঁ, আর কতদিন ধরে এসব? বোমা, কোনো মিথ্যা চাপা দিলেই কিন্তু সেটা সত্যি হয়ে যায় না। আমি বুঝতেছি তুমি আমার পর উঠে পড়ে লাগি যাও, সারাক্ষণ খালি কলঙ্কে নিয়েই সব কয়ে কয়ে বেড়াচ্ছ। আমি কিন্তু এসব মানি লেবো না নে। হ, নষ্ট বলে তুই সব মানবো কে? তুই তো খালি গলাবাজি করবি, গলাবাজি করবি, গলাবাজি করেই সব শেষ করে দিবে। আল্লাহ তোর একটা গলা দিছে না, তুই হাতে নাতে ধরা পড়ার পরে আমার কাছে তুই স্বীকার করতেছিস রে, আর বড় বড় করে কি চিল্লায় চিল্লায় কথা বলছিস, মাথা তুই ধোয়া তুলছ। এই বুড়ে, আজকে যদি এই ঘটনাটা আমার সাথে হইতো রে, তাহলে তুই কি করতে? হ্যাঁ, তাহলে তুই কি করতিস? তুই একই কাজ করতিস। হ্যাঁ, কি তুই ভালো ভালো কব না? কত ভালো ভালো কব না? বুঝতে পারছি তুই ভালো কথা তো মানুষ না। হ্যাঁ, তুমি নষ্ট ফষ্ট করবে, তা আবার আমার বাড়িতে থেকে আমারই খাবে, আমারই পড়বে, আবার আমার উপরে ম্যাও করে করে উঠবে, আমার সেটা সহ্য করা লাগবে না? পাইছিসটা কি? পাইছিসটা কি? কাউকে পাইছিস? হ্যাঁ, তোর সাওয়াল থাকে প্রবাসে। হ্যাঁ, আর তুই এখানে এইসব নষ্ট ফষ্ট করে বেড়াচ্ছিস। হ্যাঁ, যাতে রাস্তার মানুষজন কইতে পারে যে প্রবাসের কলঙ্কিনী মা। এই 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 কি পাইছিসটা? হ্যাঁ, কি পাইছিস? হ্যাঁ, কি বৌমা? কি এই বৌমা? কি রে? হ্যাঁ, বৌমা কি? এই বৌমা কি? এই সব এদিকে এদিকে, বৌমা কি? এই বলে প্রবাসের কলঙ্কিনী মহাশা কইছে। ভালোই ভালোই তুই কব না, এইসব নষ্ট ফষ্ট না আমার বাড়িতে চলবি না, বুঝছিস? শোন, কি ভাবছিস? হ্যাঁ, আমার বাড়িতে থেকে এসব নষ্ট ফষ্ট করবি, আবার বড় বড় গলাবাজি করবি, আমি সেটা মেনে নেবো? এই এই কি ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ, শোন, তুই নষ্ট ফষ্ট করবি না, কর। আর সারাদিন তোর কোনো খাওয়া নেই। হ্যাঁ, আর সারাদিন তোর কোনো খাওয়া নেই, নষ্ট মহিলা কোথাকার। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যে কোনো অপরাধ ছাড়াই আমার এত বড় বদনাম নেওয়া লাগতেছে? আমি নাকি প্রবাসের কলঙ্কিনী মা। চাচি, আপনি বাগানে একা একা বসে আছেন কেন? মারে, কি করব ক? আমার বাড়ির না আমি কি কি রাঁধিছি জানিস? ছোট মাছ রাঁধিছি, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, আরও একটা দেশি মুরগি রাঁধিছি। খাবারের গন্ধে আমার বাড়িটা মৌ মৌ করতেছে। কিন্তু জানিস, আমার না এক মুঠ ভাত জোটে না। সহ্য করতে না পারি পেটের খিদেতে বাগানের নিরালায় বসে রয়েছে। জানিস রে মা, সেই কাল দুপুরে পরশু দিনের আলানি ভাত ছিলি, সেই ভাত আমাকে দিছিলি খাতে। জানিস, ওই ভাত খাওয়াই লাস্ট। এত কিছু রান্না করেছে কিন্তু খাইতে পারিনি। আমার পুরা কপাল। কান্না করেন না চাচি, আপনার অনেক ক্ষুধা লাগছে তাই না? আমি দেখেন আপনার জন্য ভাত আনছি। কান্না করেন না চাচি। জানিস, তোরা তো জানিস তাই না, আমার চাওয়াল প্রবাসে থাকে, মাসে মাসে কত টাকা পয়সা পাঠায়। সেই টাকা দিয়ে ব্যাগ ব্যাগ বাজার আসে আমার বাড়িতে। বড় বড় রুই, কাতলা, ইলিশ, দেশি মুরগি। জানিস রে,
আমি না কতদিন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইনি। আমার বৌমাকে আমি এই নিজে হাতে ইলিশ মাছ বোনা করে দে। আমার বৌমা কয় না, আম্মা আজ একটা নেজাইলেন আপনি নিয়ে এসে খান। আর তো রয়েছে গরম ভাত। এই ভাত আমি প্রত্যেক ওক্তে নিজে হাতে রাঁধি, কিন্তু গরম ভাতের স্বাদই ভুলে গেছে। চাচি, আপনি আর কান্না করেন না, সে সব কথা তো আমরা সবাই জানি। আপনি কান্না দেখে আপনি ভাতগুলো খেয়ে নেন। এই কষ্টের কথা বলে কি আর কোনো লাভ আছে? ঠিকই কইছিস, তুই কয়টা ভাত দিছিস আল্লাহ জানে কবে আবার ভাতের মুখ দেখতে পাবো। আমি খাইনি। হ্যাঁ, ওহি কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া মনে হয় আজকেই দেশে আসলেন। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ, প্রবাস থেকে দেশে আসলাম, এখন পর্যন্ত কিন্তু বাসায় পৌঁছাইনি। তোমার সঙ্গে আগে দেখা হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আপনি ওই যে দূর প্রবাসে এত কষ্ট করেন, কাদের জন্য করেন? কেন? আমার পরিবারের জন্য কাজ করি। দেখো, প্রত্যেকটা প্রবাসী কিন্তু এই প্রবাসী এত কষ্ট করে পরিবারের জন্য। আমিও আমার পরিবারের জন্য এত কষ্ট করি। পরিবারের জন্য করেন, তো পরিবারে কি করে খোঁজ খবর আপনি রাখেন? এটা তুমি কি বলছো? আমি আমার পরিবারের খোঁজ খবর রাখবো না মানে? দেখো, আমি 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করি, নিজে রান্না করে খাই, তারপরে যেটুকু সময় পাই দিনে একবার হলেও ফোন করি, খোঁজ খবর রাখি। আর কি বলবো, তোমার ভাবির মতো মানুষ আসলে বউ হিসাবে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। দেখো, আমার মায়ের কত যত্ন করে, কত মানে সেবা যত্ন করে। আমার মাকে ঠিক মতো খাইতে দেয়, এমনকি উজুর পানি পর্যন্ত উঠায় দেয়। আর শীতের দিনের কথা কি বলবো, মা উজু করে পানিটা গরম করে পর্যন্ত দেয়। আর তোমার ভাবি না আমার মাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে। যত্ন করে, সেবা করে। আমার মনে হয় না আপনি বাড়ির ঠিক মতো খোঁজ খবর রাখেন। যদি ঠিক মতো খোঁজ খবর রাখতেন তাহলে আপনি সব কিছু কিন্তু জানতে পারতেন। কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি তো পরিবারের সবকিছু জানি আর খোঁজ খবর ঠিক মতো রাখি। যাই হোক, আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি, বাড়িতে যাব, মাকে সালাম করব, আর তোমার ভাবিকে তো জানাইনি, সারপ্রাইজ দিব। একসময় বাড়ি পারে আসো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমাকে তো কোনো কিছু বলতেও দিলেন না, আর আমার কথাটা আপনি পুরোপুরি বুঝলেনও না। বাসায় যান, বাসায় গেলে আপনার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা না বলি। শোনো, তোমার জন্য কিন্তু একটা গিফট আছে, একসময় বাড়ি পারে আসো, গিফটটা নিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। যান বাসায়, আপনার বউ আসলে কি জিনিস এবার গেলেই বুঝতে পারবেন যে আপনার মাকে কতটা ভালোবাসে আপনার বউ। মা, মা এসো না। আরে সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। হুট করে চলে আসলা যে? সারপ্রাইজ দিলাম তোমাদের। যাই হোক, মাকে ডাকছি, মা কোথায়? তোমার মা? তোমার মায়ের কথা আর বলো না। তুমি জানো তুমি প্রবাসে থাকার সুবাদে তোমার মা দেশে কি করতেছে আর কি করতেছে না? ছি! আরে কি হয়েছে, আমাকে খুলে বলো। দেখো সোহেল, যে বিষয়টা আমার কাছে এত লজ্জাজনক, আর তুমি তো ছেলে, তুমি ছেলে হিসেবে সেগুলো কিভাবে শুনবা? আরে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি থাকি দূর প্রবাসে, আমাকে তো তুমি ফোন করে কোনো কিছু বলনি। আর এখনো যদি আমাকে সবকিছু খুলে না বলো, তাহলে আমি জানবো বিষয়টা, মানে কিভাবে জানবো সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আর যাই হোক, সবাই তোমার খারাপ চাইলে আমি তো তোমার খারাপ চাইতে পারি না। তুমি থাকো দূর প্রবাসে, আর আমি যদি এইসব কথা বলি সারাক্ষণ তোমার মাথার মধ্যে এই জিনিসগুলাই থাকবে। আমি কি চাইবো? তুমি চিন্তা করো। দেখো, আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি, তাই না? তুমি যদি আমাকে কথাগুলো না বলো, তাহলে আমাকে কথাগুলো কে বলবে? শোনো, আমার কথাগুলো শুনে আবার তুমি কষ্ট পেও না, আর আমাকে আবার ভাবো না যে তোমার মাকে হিংসা করে সব কথা বলতেছি। দেখো শোনো, তোমার মা মানে তো আমারও মা। হ্যাঁ, আমি তাকে মায়ের মতো দেখতাম, খুব বিশ্বাস করতাম, কিন্তু বুঝতে পারিনি
মা উপরে উপরে যা দেখায় ভিতরে ভিতরে অন্য কিছু। তুমি প্রবাস যাওয়ার পর থেকে মার কেমন যেন পরিবর্তন। আমি তোমাকে বলতাম না মা চাষির বাসায় গেছে, খাওয়া দাওয়ার পর মা বলতো বৌমা আমার বাড়িতে ভালো লাগতেছে না, আমি একটু ঘুরে আসি। আমি ভাবতাম বয়স্ক মানুষ ঘুরতে গেছে ঘুরুক, কিন্তু মা যে আসলে চাষির বাসার নাম করে অন্য পরপুরুষের সাথে দেখা করতে যেত সেটা আমি ভাবতেই পারিনি। তুমি জানো এই বয়সে কিনা মা পরকীয়া লিপ্ত হয়ে গেছে। ছি, আমি কিভাবে এগুলো বলি? বিশ্বাস করো সোহেল, মাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মা আমার কোনো কথাই শুনে না। এখন এমন একটা অবস্থা হয়েছে আমার চোখের সামনে দিয়ে মা অন্য কারোর সাথে দেখা করতে যায়, এমনকি বাড়িতে লোক ডেকে এসে দেখা করে, আমি কিচ্ছু বলতে পারি না। ভালোই হয়েছে তুমি বিদেশ থেকে চলে আসছো না, তোমাকে কথাগুলো বলতে পারে মনটা একটু হালকা লাগতেছে। এখন তুমি দেখো তোমার মাকে তুমি কি বলবো। সূচনা, তুমি আমাকে কি শোনালা? আমার দুনিয়ার চারিদিকে ঘুরতেছে, আমার পায়ের নিচে মাটি মনে হচ্ছে সরে যাচ্ছে। এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না। এই কথা যদি এলাকার মানুষ জানতে পারে তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? সবাই আমাকে বলবে প্রবাসীর মা কলঙ্কিনী। না না, এটা আমি মেনে নিতে পারবো না। আমার মা কোথায়? আমার মাকে ডাকো, আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই। মা, মা। সোহেল, সোহেল, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরবা না। এই যে কি করিস? নোংরা হাত মানে? নোংরা হাত হাতে যাবি কে? আমি হাত ধোয়া আছে। হাত ধুলে যদি সবকিছু পরিষ্কার হইতো তাহলে মানুষ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে হাত পরিষ্কার করে এসে ধুইতো। হাত সাবান দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করবা কি দিয়ে? তুমি যে এত খারাপ এত জঘন্য সেটা আমি কখনো স্বপ্নেই ভাবিনি। আমার মা কিনা পরকিয়া করে। ছি মা, ছি, তুমি এতটা খারাপ, এতটা নিজ, এতটা জঘন্য সেটা আমি স্বপ্নেও ভাবিনি যে আমার মা এই খারাপ কাজগুলো করে বেড়ায়। আমি আমার সম্মান মানুষের কাছে বিলাই দিতে পারবো না। আমি এমন মায়ের সঙ্গে এক ছাদের নিচে থাকতে চাই না। যাও, আমার সামনে থেকে দূর হও। এটা তুই কি করছিস? মনে হচ্ছে আকাশ ভাঙে আমার মাথার উপর পড়তেছে। আমি তো কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। এটা কি করছিস তুই? শোনেন আম্মা, অনেক টাকামো হয়েছে, আর না। বোমা, কি কও এইসব? আমার সাওয়ালটা এত বছর পর প্রবাস থেকে আসলে আমার সাওয়ালটা আমার সাথে হাসি মুখে কথা কবি, সেটা তো দূরে থাক, আসে সারে আমাকে কিনে কলঙ্কের অপবাদ দিচ্ছে, আমার কিনা বাড়িতে তারাই দিচ্ছে। সোহেল, কি হয়েছে বাপ তোর? থাক, আর নেকা কান্না করতে হবে না। এমন সুন্দর করে কথা বলতেছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টেই খাইতে জানো না। আমিও তোমার এই নেকা কান্না দেখে এতদিন বিশ্বাস করছি, কিন্তু এখন আর তোমাকে আমি বিশ্বাস করি না। তোমার বৌমা যে কথাগুলো শুনাইছে আমাকে, যে কথাগুলো বলছে, তোমার এই জঘন্য কাজগুলো করতে লজ্জা করে না? যেই কাজগুলো করলে তোমার ছেলের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? কখনোই ভাবনি যে তোমার সন্তান আছে, আর সন্তানের কথা যদি ভাবতা তাহলে এরকম কলঙ্ক কাজগুলো তুমি করতে পারতে না। তুই যেটা জানিস, তোর যেটা বোঝানো হয়েছে সম্পূর্ণই ভুল। এই যে এত সুন্দরভাবে ছেলের সামনে এখন কি বলতেছেন? আমি মিথ্যা কথা বলতেছি মানে শব্দ আমার? শোনেন, সেইগুলো না বালি। আমি অলরেডি আপনার ছেলেকে আগেই বলেছি আপনার সম্বন্ধে সব, কারণ আমি জানতাম আপনার ছেলে যে দেশে আসছে না, আর আপনার ছেলেকে পাইলে আপনি এত সুন্দরভাবে বুঝাবেন, আমাকে মিথ্যা প্রমাণিত করবেন। তাই তো আপনার ছেলে আসার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কুকর্মের কথা সব বলে দিচ্ছি। বোমা, তুমি কেন মিথ্যা অপবাদ দিচ্ছ আমাকে? তুমি তো জানো আমি এরকম না, তারপরে কিসের জন্য এই অপবাদগুলি আমার মাথায় চাপাইছাও? এই আপনি তো রাত দিন আর দিনে রাত বানা ফেলতেছেন দেখতেছি। সোহেল, তুই বিশ্বাস কর, বোমা যা করছে সব মিথ্যে কথা। কে যে সত্য বলছে আর কে যে মিথ্যা বলছে সেটা আমি বুঝতে পারছি। তুমি যে আমার গর্ভধারিণী মা সেটা পরিচয় দিতে আমার ঘৃণা হয়, লজ্জা করে। মা, আমি খারাপ ব্যবহার করার আগে এই বাড়ি ছেড়ে চলে যাও। কি যে বলো না সোহেল, এই মহিলা এইভাবে যাবে? যদি এতটুকুই বুঝতো তাহলে তো নষ্টমিটা করতোই না, গায়ে এরকম কলঙ্কই লিপ্ত না। এক কাজ করো, সবাই প্রবাসী মা কলঙ্কিনী বলার আগেই এই মহিলাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিকই বলছো, এই মহিলা এমনি এমনি যাবে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। যা বুড়ি, যা যা।
ভাইয়া ছি, আমার ভাবতেও অবাক লাগছে গর্ভধারিণী মায়ের সঙ্গে এই রকম ব্যবহার করতে পারছেন। দেখো ওহি, তুমি রাস্তায় আমাকে উল্টাপাল্টা কথা বলছো, আমি সেটা কিছু মনে করি নাই, কিন্তু এখন যদি আমাকে সম্বন্ধে এরকম উল্টাপাল্টা কথা বলো, আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার চাচাতো বোন। ও, আপনি ভুলে যাবেন যে আমি আপনার চাচাতো বোন। আচ্ছা ভাইয়া, আপনি চাচিকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছিলেন? এই দাঁড়া, বুঝতেছি না তো। হ্যাঁ, তুই কিসের জন্য এই বাড়িতে আইছিস? আর কে কাছে ওনার পক্ষে তুই কিসের জন্য কথা বলতেছিস? হ্যাঁ, এই যে শোন, তুমি বুঝতেছো না যে এরকম তোমার মা তেমনি তোমার এই বোন চুপ একই করো লাগে- ভাবি, একটাও আজে বাজে কথা বলবেন না আমার সম্পর্কে তুমি। আর ভাইয়া, তুমি চাচিকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছিলে বলো? তুই শুনবি? তুই শুনলে এখন যে মহিলার পক্ষ নিয়ে তুই কথা বলতেছিস, সেই মহিলাকে তুই ঘৃণা করবি। তুই বল, যে মার জন্য প্রবাস আমি এত কষ্ট করে ইনকাম করি, অথচ সেই মা কি করলো? মানুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। একটাবারও ভাবলো না যে এই কাজটা করলে তার ছেলের মান সম্মান কোথায় যেয়ে দাঁড়াবে। এবার তুই বল, এই কথা শোনার পরেও কি এই মহিলার সঙ্গে আমি এক বাসায় থাকতে পারি? না, আমি কখনোই থাকতে পারি না। এই জন্য আমি ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ছি ভাইয়া ছি, তুমি গর্ভধারিণী মাকে বিশ্বাস না করে 2 দিনের ভালোবাসার কাছে তুমি সবকিছু হার মানায় দিলা। সত্যটা আসলে তুমি কিছুই জানো না, সত্যটা আজকে আমি তোমাকে জানাবো। আই আই, কি কি সত্যি বলবো তুই? হ্যাঁ, চুপ করো তুমি, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আর ভাইয়া, তুমি সত্যটা শুনতে চাও না? তাহলে শোনো। তারপরে এতদিন পরে হঠাৎ কি মনে করে আমাকে ডাকলা? কেন আমি কি তোমাকে ডাকতে পারি না? এখনো আমার উপর রাগ করে আছো? আসলে কি বলবো, তুমি তো 3টা বছর আমার কোনো খোঁজে নাও নাই। তারপরেও যখন 3টা বছর আমার খোঁজ করলা, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটাকে জানতে পারি? শোনো না প্লিজ, এইভাবে অভিমান করে আর কথা বলো না। আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। আমি জানি আমি যেটা করছি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কি করতাম বলো? তুমি তো তখন পর্যন্ত একটা চাকরির বাকরি জোগাড় করতে পারলা না, বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছিলাম তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু ফ্যামিলির চাপে আমি পারিনি। আর বাবা তো অলরেডি আমাকে ভয় দেখাইছিল, যদি আমি তোমার সাথে যোগাযোগ করি তাহলে তোমার মেরে ফেলবে। তোমারে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমার কোনো ক্ষতি হোক সেটাকে আমি চাইতে পারি বলো? আরে লক্ষ্মী, আমি তো জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আসলে কি বলবো, সব ভালোবাসা তো আর সবার কপালে সহ্য হয় না। কে বলছে সহ্য হয় না? চাইলে সবই সহ্য হয়। কথায় আছে না, সবুরে মেয়া ফলে। আমি বলছিলাম কি, তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো? আসলে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আর বেশি যদি সবুর করা যায় না, সেই মেওয়াটা পচেও যায়, যেমনটা আমি তোমাকে হারাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আবার নতুন করে আমাকে ভালোবাসতে শুরু করেছো, আমিও চাই আমার ভালোবাসাটা আমার কাছে ফিরে আসুক। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। শোনো না, এইখানে তো সমস্যা একটা, সেটা হচ্ছে আমার ওই যে বুড়ি শাশুড়িটা। এই মুহূর্তে তো সোহেলও বাড়িতে নেই, ও তো আছে প্রবাসে। তোমার সাথে যদি আমার সম্পর্ক থাকে কেউ জানতে পারবে না। শুধু রাত দিন কথা কেন, তুমি চাইলে যখন খুশি আমার বাড়িতে আসতে পারবা, আমার সাথে দেখা করতে পারবা, চাইলে মাঝে মাঝে আমাদের বাড়িতে রাতও থাকতে পারবো। কিন্তু যত সমস্যা পড়ে এই বুড়িটা, যদি এই বুড়িটারে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়াই দিতে পারতাম, মানে সরাই দিতে পারতাম, তাহলে কি হইতো জানো? তোমার আর আমার মাঝখানে কোনো বাধা থাকতো না। কিন্তু তার জন্য না তোমার হেল্প লাগবে। আসলে সূচনা, তুমি যেটা বলতেছো না, তোমার সঙ্গে আমি রাত থাকবো, আসলে তো শরীরটা না পতিতা গেলেও পাওয়া যায়, কিন্তু ভালোবাসাটা এই মন থেকে আসে। তারপরেও তুমি যখন আমাকে নতুন করে ভালোবাসতে শুরু করেছো, আসলে তোমার শরীরের জন্য না, আমার সেই পুরনো ভালোবাসার তাগিদে আমি তোমার কাছে আসব। আর হেল্প, কি হেল্প? আরে হ্যাঁ বলবো তো, শোনো না, যে করে হোক প্রথমে ওই বুড়িটারে এই বাড়ি থেকে তাড়াইতে হবে। তার জন্য এই বুড়ির গায়ে কোনো একটা কলঙ্ক লিপে দিতে হবে। এখন তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, একমাত্র তুমিই পারো। এই যে যেমন ধরো, এই যে যদি বুড়িটার ঘরে কোনো লোক ঢোকে, সেই কলঙ্ক দিলে বুড়ি মুখ দেখাইতে পারবে না, এমনি চলে যাবে। আর তার জন্য না তোমাকে লাগবে। প্রতিদিন সকালে না আমার শাশুড়ি নামাজ পড়তে ওঠে, ওই টাইমে তুমি ওনার ঘরে ঢুকবা, আর যখন সে দরজা খুলে বেলা করে ঘুম থেকে উঠবে, তখন তুমি জাস্ট বের হয়ে পাশ দিয়ে চলে যাবো। আমার সাথে এইটুকু দরকার, তোমার কিচ্ছু করতে হবে না। এই সুযোগই
এই বুড়িটাকে আমি কলঙ্ক দিয়ে চরিত্রের দাগ লাগা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই দিতে পারবো। তারপর শুধু তুমি আর আমি। একটা দারুণ আইডিয়া বলছো, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে শোনো, তোমার প্ল্যান মতোই কাজ হবে তাহলে কাল সকালেই। আচ্ছা ঠিক আছে, আর দেরি না, তোমাকে আমি রাতে ফোন দিলে তুমি সময় মতো চলে আসো, বাকিটা আমি করে দেবো। হ্যাঁ তার মানে তুমি বলতেছো আমি রাত্রে চলে আসবো? আচ্ছা এখন যাও। হ্যাঁ আশেপাশে আবার কেউ দেখলে সমস্যা হবে। আমি এখন আসি। আচ্ছা আচ্ছা যান, ঠিক বাই। আছে, বাই। কি এবার সব কিছু বুঝতে পারছো তো তুমি? সূচনা, ওই এগুলো কি বলছে? আরে ও তো সব সব মিথ্যা কথা বলতেছে। তোমার মা আগে থেকে সব শিখাই রাখছে, তুমি বুঝতেছো না? আমার মা মিথ্যা বলছে? আমার মা মিথ্যা বলছে না তুই মিথ্যা বলছিস? এই দেখো, আমি কেন তোমার মায়ের নামে মিথ্যা কথা বলতে যাবো বলো তো? তুই আমার মায়ের নামে কেন মিথ্যা কথা বলবি সেই কারণ তুই জানতে চাস? আমি সব বুঝতে পারছি, তুই আমার সঙ্গে নাটক করছিস। আমি যখন তুই দূরপ্রবাস থেকে ফোন দিতাম, বলতাম মা কোথায়, তুই আমাকে সুন্দর করে বলতি মা শাশুদের বাসায় বেড়াইতে গেছে, মা খাওয়া দাওয়া করে ঘুমায়া পড়ছে। আমার মাকে তুই অনেক যত্ন করিস, গোসলের পানি তুলে দিস, অজুর পানি আগায় দিস। শুধু তাই নয়, শীতের সময় আমার মায়ের অজু করতে কষ্ট হবে জন্য তুই অজুর পানি গরম করে দিস, যাতে আমার মায়ের কষ্ট না হয়। আমার মাকে তোর নিজের মায়ের চাইতে অনেক বেশি যত্ন করিস। একজন মানুষ নিজের মাকেও এতটা যত্ন করে না। রাস্তায় যখন ওই সঙ্গে আমার দেখা হয়, ওই আমাকে বলছিল, ভাইয়া আপনি কি পরিবারের খোঁজ খবর নেন? আমি বলছিলাম হ্যাঁ আমি পরিবারের খোঁজ খবর নেই। আমি ওকে বড় মুখ করে বলছিলাম, সূচনার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওকে বউ হিসাবে নিজের জীবনটা ধন্য হয়ে গেছে, কারণ আমার মাকেও নিজের মায়ের সাথে বেশি যত্ন করে। অথচ তুই প্রমাণ করে দিলি পর কখনো আপন হয় না। তুই আমার মাকে কলঙ্কিনী বানাইস। তুই আমার মাকে বলিস প্রবাসীর মা কলঙ্কিনী। তুই আমার মাকে বলিস আমার মা পরকীয়া করে। আরে আমার মা যদি পরকীয়াই করতো, খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, সেই সময় আমার মা পরকীয়া করতে পারত, সেই সময় আমাকে ফেলে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারতো। শুধু তাই নয়, সে আর একটা বিয়ে করে তার বাকি জীবনটুকু সুখে কাটাইতে পারত। শুধু আমাকে ভালো রাখবে জন্য সে দ্বিতীয় কোনো বিয়ে করেনি, দ্বিতীয় কোনো সংসার করেনি, আমাকে বুকে আগলে রাখছে, আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, আমাকে দূর প্রবাসে পাঠাইছে। আমি প্রবাসে যেয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি, কিন্তু কাদের জন্য? আমার মাকে ভালো রাখার জন্য, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য। কিন্তু আমার এখন মনে হচ্ছে কি, আমার প্রবাসে যে কষ্ট করছে আমার এই বাকি জীবনটুকু বৃথা, আমার এই কষ্টটুকু বৃথা, আমার এই কষ্টের কোনো মূল্য নেই। যাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছি, যাদের জন্য এত কষ্ট করছি, তারা কেউ সুখে নেই। তুই আমার মাকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করছিস, নির্যাতন করছিস, অথচ আমার সঙ্গে নাটক করে মিথ্যা কথা বলছিস। আমার মাকে তুই অনেক ভালো রাখছিস। আমি জানি কুত্তার নেজ যেরকম সোজা হয় না, তোদের মতো মেয়েরাও কখনো ভালো হবে না। তাই তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, আমি তোকে তালাক দিব। চল প্লিজ, আমি যা করছি ভুল করছি, প্লিজ তুমি এরকম কথা বলো না। শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাকে মারো কাটো যাই করো, যা শাস্তি করছে দেও, কিন্তু তুমি আমার তালাক দেওয়ার কথা বলো না। আমি ভুল করছি আম্মা, আপনি ছেলেকে বোঝেন না, আপনি ছেলেছেন আমাকে তালাক না। ভুল তো মানুষ মাত্রাই করে। ও তো ছোট মানুষ, ও কি করে বুঝবি কর যে ও কত বড় একটা ভুল করেছে। মা, এটা ভুল নয়, এটা মস্ত বড় অপরাধ। ও তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষকে মিথ্যা কলঙ্কের অপবাদ দিলে কেমন লাগে? ও তো একটা মেয়ে মানুষ। আমি যদি বলতাম আমি প্রবাসে থাকি, তুই পরকীয়া করিস, আমি প্রবাসে থাকি, সেই সুযোগে তুই ফষ্টি নষ্টি করিস, তাহলে তোমার কেমন লাগতো? সোহেল, আমি তোকে একটা কথা কই, ভুল হোক আর অন্যায় হোক, ও যদি করে থাকে তাহলে তুইও করেছিস। ওর কথা বিশ্বাস করি, তাহলে তোকে যদি আমি ক্ষমা করি, ওকে ক্ষমা করতে পারবো না কিসের জন্য ক? সোহেল রে, তুইও কিন্তু প্রথমে আমাকে ভুলই বুঝেছিস,
তুই কিন্তু তোর মা বিশ্বাস করিস নি। সব কিছু আমার জন্য মা, বিশ্বাস করেন। আমি যেভাবে ওকে বলছিলাম না, ওর জায়গায় যে কেউ হলে বিশ্বাস করতো। মারি, আমি সব বুঝতে পারিছি। তুমি আসলে মনে করিস এই সংসারে যদি সারা জীবন আমি কর্তৃত্ব করি, তুমি কবে করবে, সেই জন্যই তো এরকম করতেছিলে। আজ দিন কোনো চিন্তা নেই, আমার যত সয় সম্পদ গয়নাগাটি টাকা পয়সাগুলি আছে, সংসারের চাবি আছে, সব আমি তোমাকে বুঝে দেবো। না না, আমার এগুলো কিচ্ছু চায় না। আমি এখন বুঝতে পারছি মায়ের মমতা কি। জানেন তো, ছোটবেলা থেকে মায়ের আদর কি জিনিস আমি পাইনি। আমি শুধু মায়ের ভালোবাসা পেতে চাই, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না।